আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মালয়েশিয়ার একটি মসজিদের একটা স্পেশাল খাবারের একটা ভিডিও শেয়ার করব। আমার বাসার পাশে একটি মসজিদ আছে, সেই মসজিদে মাঝে মাঝে খাবার দাবারের আয়োজন করা হয়, কিন্তু আজকের খাবারটা একটু ভিন্ন রকম। সেটা কেমন দেখেন, আমরা যারা তাবলিগে গেছেন তারা একটা বিষয় সম্পর্কে জানেন যে তাবলিগে গেলে কিন্তু আপনাকে কিন্তু মানে একটা থালার মধ্যে সবাইকে মিলেমিশে খেতে হবে। মানে একটা থালা, বড় একটা প্লেট, সেই প্লেটে 4-5 জন বসে তারপর খেতে হবে। এটার মূল কারণ কি? এটার মূল কারণটা একটু পরেই আমি ব্যাখ্যা করছি। আগে আপনাদেরকে আমি এই ভিডিওটা সম্পর্কে বলি। দেখেন, এই যে বিশাল বড় একটা প্লাস্টিকের একটা প্লেট, এটা আসলে ভিডিওতে হয়তো বা ছোটো দেখাচ্ছে, কিন্তু আসলে অনেক বড় আছে। দেখেন, এই যে প্লেট, এই প্লেটের 2 পাশে, 3 পাশে, 4 পাশে 4টা বলে করে ভাত দিয়ে গোল করে রাখা আছে, মানে 4 জন খাবে এই প্লেটটাতে। তো খাবারের মাঝখানে দেখেন বিশাল বড় একটা মাছের মাথা। এই মাথাটা কিন্তু অনেক বড়, বাস্তবে দেখলে বোঝা যায় মাথাটা কিন্তু অনেক বড়। তো এই মাথাটা মাঝখানে থাকবে, আর চারপাশে 4টা ভাতের যে গোল করে এইভাবে রাখে আর কি। তো রাখার পরে এই একটা প্লেটে 4 জনকে খেতে দেওয়া হবে। এটা আসলে আমি এই মসজিদে সচরাচর কখনো দেখি নাই। এই যে আজকে আমি প্রথম দেখলাম এই আয়োজনটা। যদিও এর আগে হয়েছে, হয়তো বা আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই, কিন্তু আজকে যেহেতু আমার চোখে এই বিষয়টা পড়লো, সেজন্য আমি ভাবলাম যে না, আজকের এই বিষয়টা আমি ভিডিও করি। এই প্লেটটা মানে আমি যখন প্রথমে এসে দেখলাম যে এভাবে আয়োজনটা করা হচ্ছে, তো আমি আসলে একটা জিনিস ভাবলাম, কারণ আমি একসময় তাবলিগে গেছিলাম, যদিও সেটা খুব অল্প কয়েকদিনের জন্য, সম্ভবত 3 দিনের জন্য গেছিলাম। তো সেখানে কিন্তু এইভাবে খাবার দেওয়া হয়েছিল। তো আমার ওই কথাটা মনে পড়ে গেল। তখন আমি মনে মনে ভাবলাম যে এই মসজিদে কি কেউ তাবলিগে আসছে কিনা। তো আমি খোঁজখবর নিলাম, এখানে একজন বাঙালি ভাই আছে, তার কাছে খোঁজখবর নিলাম। সে বলল যে না, এটা মাঝে মাঝে এই ধরনের আয়োজন করা হয়। এটা কেন করা হয় সেটা আমি আপনাদেরকে আসলে এখন ব্যাখ্যা করছি। সেটা হলো, দেখেন যে আজকের পৃথিবীতে আমরা কিন্তু সবাই কিন্তু আমাদের নিজের অজান্তেই কিন্তু আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা একে অপরের ভালো দেখতে পারি না। মানে কেউ যদি একটু ভালো খায়, ভালো পড়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখা গেল অনেক সময় কিন্তু হিংসা করি তাকে, যে সে ভালো খায়, ভালো পড়ে, আমি কেন পারি না। তারপর মানুষের মধ্যে যে একটা মিল মহব্বত, একে অপরের বিপদে এগিয়ে আসা, একে অন্যের প্রতি মানে শালীন ভাষায় কথা বলা, একে অপরের প্রতি সৎ আচরণ, এগুলো কিন্তু আস্তে আস্তে দিন দিন কিন্তু উঠে যাচ্ছে। এটা আপনি মানুন বা নাই মানুন। এজন্য মানে তাবলিগের সব দিক ভালো না লাগলেও একটি দিক খুবই ভালো, সেটা হচ্ছে যে ওখানে গেলে সবাইকে একত্রে মিলেমিশে মানে একটি প্লেটে খেতে হবে। এর একটা কারণ আছে। এই ক্ষেত্রে একটি হাদিস রয়েছে, যেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নিকট প্রিয় খাদ্য হলো যাতে অনেক হাত অংশগ্রহণ করে, অর্থাৎ যে খাদ্য অনেকে একসাথে খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তিনি বর্ণনা করেন যে তোমরা একত্রে খাবার গ্রহণ করো, পৃথক হয়ে খাবার গ্রহণ করো না, কারণ একজনের খাবার 2 জন খেতে পারে এবং 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ আমরা যখন একটি প্লেটে অনেকজন একত্রে মিলেমিশে খাবো, তখন আল্লাহ সেখানে তার নিয়ামত নাজিল করতে থাকেন। তো সেজন্যই এই মসজিদে মাঝে মাঝে এই ধরনের একটা আয়োজন করা হয়, যেন এটা ভ্রাতৃত্বের বন্ধন যেন অটুট থাকে। অর্থাৎ এখানের আশেপাশে যারা বসবাস করে এই মসজিদ এরিয়ায়, তারা সবাই যেন, তাদের মধ্যে যেন একটা মানে বন্ধন অটুট থাকে। সেজন্য মূলত এইভাবে একসাথে খাবারের আয়োজনটা করা হয়। আমি মনে করি যে এটা বাংলাদেশেও মাঝে মাঝে করা উচিত। যদি কোনো মসজিদে, বিশেষ করে জুমার দিন, যদি অনেক মসজিদে দেখা যায় যে এক গামরা মানে সিন্নি দেওয়া হয়, তো সেক্ষেত্রে আমি মনে করি যে সবাইকে একত্রে খাবার দিলে ভ্রাতৃত্বের বা মানুষের মাঝে যে বন্ধনটা, সেটা অটুট টিকে থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন। আর ভিডিও অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম।